ব্যক্তিগত গুণ বা সুপার পাওয়ার বলতে কি বোঝো? 3টি ইতিবাচক গুণের বৈশিষ্ট্য লেখো, 3টি নেতিবাচক গুণের বৈশিষ্ট্য সহ আরও 2টা দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। তো তোমরা অবশ্যই খ বিভাগের প্রশ্নগুলো কমন পেতে চাইলে এই সাজেশনগুলো একটু ভালো করে দেখে যাও। গ বিভাগের জন্য আমরা যদি খেয়াল করি, একজন শিক্ষার্থীর কি কি প্রয়োজনীয় গুণাবলী থাকা উচিত ব্যাখ্যা করো। ইতিবাচক ব্যক্তিত্বের 2টি বৈশিষ্ট্য লেখো। শিক্ষার্থীর গুণ বা বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার, অর্থাৎ ভালো শিক্ষার্থীর যে বৈশিষ্ট্যগুলো দরকার আর কি সেইগুলো। নিচের একজন শিক্ষার্থীর বৈশিষ্ট্য দেয়া হলো, এগুলোর মধ্য থেকে ইতিবাচক ও নেতিবাচক গুণগুলো চিহ্নিত করো। তাহলে এই যে এখানে যে গুণগুলো দেয়া আছে, যেগুলো ভালো হবে গুণ সেগুলো হবে ইতিবাচক, যেগুলো খারাপ সেগুলো হলো নেতিবাচক। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারবো যে এর মধ্যে কোনগুলো ভালো কোনগুলো ভালো নয়। ঘ নম্বরে মানুষের ব্যক্তিত্বের 5টি করে ইতিবাচক ও নেতিবাচক বৈশিষ্ট্য